আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কফি নিয়ে একটি টি-শার্ট ডিজাইন করব। আমরা একটা মেসেজ নিয়েছি যেখানে লেখা আছে সেভ ওয়াটার ড্রিঙ্ক কফি, আর একটা ভেক্টর নিয়েছি কফি কাপ। ভেক্টরগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন সে সম্পর্কে আমার একটা ভিডিও আছে, যেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা প্রথমে টেক্সটগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, তারপর ক্রিয়েট আউটলাইন করে নেব। এখন হচ্ছে সেভ, এটা এভাবে নিয়ে আসবো, অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিয়ে দেব। তারপর ওয়াটার, এটা এভাবে নিয়ে আসবো, অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিয়ে এভাবে বড় করে দেব, তো একটু উপরে উঠিয়ে দেব। ড্রিঙ্ক, এটা এভাবে মাঝে নিয়ে এসে এটা এভাবে, কফিটা আমরা এভাবে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটা মাঝ বরাবর দিয়ে দেব। এগুলো সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব। এখন কাপটা আমরা অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব, তারপর এভাবে বড় করে দেব। এটা ফিলে ক্লিক করব, করে ফিলটা অফ করে দেব, স্ট্রোকটা এখান থেকে 5 করে দিচ্ছি। অবজেক্ট এক্সপান্ড, ওকে, এটা আমরা আপাতত সাদা করে দিচ্ছি। এখন এই কাপটা আমরা একটু ক্লোজ করে দেব। এগুলাতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেব। শেপটা আমরা একটু বড় করে দিচ্ছি। ওয়াটার, এটা একটু বড় করে দিচ্ছি, করে এটা একটু নিচে নামিয়ে দেব। ওকে, ড্রিঙ্কটা একটু এভাবে ছোট করে দেব, করে এটা একটু এভাবে নিচে নামিয়ে দেব। তারপরে কফিটাকে আমরা এভাবে উপরে নিয়ে আমরা এভাবে উপরে উঠিয়ে দেব। এখন হচ্ছে আমরা এটা পুরোটা সিলেক্ট করব, করে একটু জুম করে নেব, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেব। এখন হচ্ছে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে বাইরের যে অংশটুকু সেগুলো আমরা কেটে দেব। এখন হচ্ছে আমরা এই যে শেপটা এটা ডিলিট করে দেব। ওকে, এখন যে পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপরে এটা মাঝে নিয়ে আসবো। এখন হচ্ছে এখান থেকে এই শেপগুলো আমরা এভাবে নিয়ে আসবো। এখন এটা আরেকটা অল্টার চেপে ধরে আরেকটা কপি করব। এই দুইটা হচ্ছে মাঝখানের দুইটা আমরা একটু উপরে উঠিয়ে দেব, এটা এভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে মাঝে নিয়ে আসবো, তারপরে একটু এভাবে একটু ছোট করে দেব। এগুলো হচ্ছে আর একটু নিচে নামিয়ে দেব। এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। এটা হচ্ছে একটু উপরে উঠিয়ে দিব। এখন হচ্ছে এই শেপটা অল্টার চেপে ধরে নিচে আরেকটা কপি করব, করে এটা এভাবে ছোট করে দিয়ে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসবো। এখন হচ্ছে এখান থেকে একটা এলিপস শেপ নিব, নিয়ে এটা এভাবে বড় করব। এটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে নিব। তারপরে উপরের শেপটার কালার, এই কালারটা দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করে নিব। এটা পুরোটা সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে মাঝখানের শেপটা অল্টার চেপে ধরে কেটে দিব। ঠিক আছে, এখন হচ্ছে এটা আমরা এই জায়গায় নিয়ে এসে এভাবে সেট করে দিব। এটা হচ্ছে আমরা একটু শেপটা এরকম করে দিব।
এখন হচ্ছে এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে একটু জুম করে নিব কন্ট্রোল প্লাস দিয়ে, তারপরে অল্টার চেপে ধরে মাঝের অংশটা আমরা এভাবে কেটে দিব। ঠিক আছে, এখন আমরা এটা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপরে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে যাব। তারপর হচ্ছে আমরা এখানে ফিলে চলে যাব, ফিল থেকে এই কালারটা দিয়ে দেব। ওকে, এখন হচ্ছে একটু আনগ্রুপ করব, এখানে নিচে শেপটা একটু উপরে উঠে দেব। আমাদের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।